না না, তাদের যে বক্তব্য, তাদের সে বক্তব্য ধারাবাহিকতা হচ্ছে কে ফ্যাসিবাদের সহযোগী, কে তাদের রক্ত মারিয়ে, মানে বিপ্লবীদের রক্ত মারিয়ে, শহীদের রক্ত মারিয়ে ক্ষমতায় যেতে চায়। তো ক্ষমতায় যে গেল না, একটা ক্ষমতায় আছে একটা সরকার, এটাই কি এইভাবেই চলতে থাকবে কিনা, নাকি আমরা জনগণের ম্যান্ডেট নিব? অর্থাৎ শেখ হাসিনা মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে, ওই অবস্থায় রেখে দিব, তাহলে পরে ভোটাধিকার উনি কেড়ে নিয়েছিলেন, ওই অবস্থায় রেখে দিলাম, তাহলে কে ভোটাধিকার না থাকলে তো সেও তো ফ্যাসিস্ট। ফ্যাসিস্ট না এটা প্রমাণ করার জন্য ভোটাধিকার সেটি আবার গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যে দিতে হবে। হাসিনার মতো তামাশাপূর্ণ নির্বাচন হলে হবে না। তাহলে পরে এটা প্রমাণ করার দায়িত্ব আছে রাজনৈতিক দলগুলোর, না সরকারের। এবং সরকারকে যারা সমর্থন করছে তাদের ভাবমূর্তি রক্ষা করা অনেক কিছুর উপরে ওই একটা ভালো নির্বাচনের ঘটনার উপর নির্ভর করছে। এই সরকার যদি কোনো কারণে ব্যর্থ হয়, রাজনৈতিক দলগুলো তার সঙ্গে জড়িয়ে যাবে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। সে দায়িত্ব তো সরকার, রাজনৈতিক দল নিবে না। কেন তার ব্যর্থতা আমরা কাজে নেব? আমরা তো পথ দেখাচ্ছি, আমরা তো সমর্থন দিচ্ছি, আমরা তো ভালো মন্দটাও বলছি। সরকারকে শত্রু জ্ঞান করে আমরা সমালোচনা করছি না। আমরা সরকারটা সঠিকভাবে এগিয়ে যাক, যদি কোনো ত্রুটি বিচ্যুতি আমরা সরকারকে দেখিয়ে দিই, সেটি কিন্তু সরকারের খারাপ উদ্দেশ্যে আমরা কোনো রাজনৈতিক দলই করছে না, বিএনপি তো করছেই না। সেই জন্য আমি বলবো যে আমাদের তরুণ বন্ধু যারা এখন নেতৃত্বের দিকে এগোচ্ছে, তাদেরকে আরো বেশি সতর্কতা অবলম্বন করা। আমরা চাই না এই অংশটা ধ্বংস হয়ে যাক, গেলে পরে আমাদের একটা বিরাট শূন্যতা সৃষ্টি হবে রাজনীতিতে। আমরা ছাত্র রাজনীতিতে আসছি, তো এখন এসে মুরব্বী জায়গায় বসছি, কিন্তু এই ছাত্র রাজনীতি যদি না থাকে তাহলে আবার মুরব্বী জায়গায় ওরা আসবে, আমার একটা শূন্যতা, তো ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হবে। সেই জন্য যারা একটা আন্দোলনের মধ্য থেকে যে জেনারেশনটা বেরিয়ে আসছে, আমি ব্যক্তিগতভাবে তাদের সমর্থক। আমি চাই তারা যেন নিশ্চিহ্ন না হয়ে যায়, তারা যেন তাদের ক্রিয়া কর্ম বক্তব্য এটা দিয়ে যেন তারা প্রমাণ করে আগামী দিনে তারাই হচ্ছে রাষ্ট্র পরিচালনার যোগ্য, এটা আমি মনে করি।